ওয়ালা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে কিরাত প্রশিক্ষণ করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কখনো কল্পনা করতে পারিনি যে এমন একটা কোর্সে আমি আসতে পারবো, এমন একটা কোর্সে আমি শরীক হতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ করে, বিশেষ দয়া করে আমাকে এই কোর্সে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমি আরো শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনি বিশ্বের আনাচে কানাচে তাকিয়ে দেখুন, হাজার হাজার মুসলমান বাচ্চারা তারা কোরআন না পড়ে, তারা কোরআন শরীফ শিক্ষা না করে, তারা বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষা করে। কথা বলেন, আমি কি ভুল বলছি নাকি ঠিক বলছি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা কোরআন শিক্ষা করো, তোমরা যারা জানো না তারা জানে, তাদের কাছে তোমরা তাদের জানিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিক্ষা করবে এবং কোরআন শিক্ষা দেবে তারা হলো সর্বোত্তম। আর আমরা এই সর্বোত্তমকে বাদ দিয়ে আজকে কেউ নায়ক ভাবছে, কেউ গায়ক ভাবছে, কেউ ভাবছে সিনেমার অভিনেতা, কেউ আবার ভাবছে আফরান নিশো, কেউ বা অপূর্ব, কেউ মমতাজ। আজ আমরা যদি কোরআনের শিক্ষা করতাম, কোরআন হাদিস পড়তাম, তাহলে আমরা এই কোরআন নিয়ে পড়ে থাকতাম, কোরআনের মেহনত করতাম। যদি আমরা কোরআন মাজিদ শিক্ষা না করি, কোরআন মাজিদকে ভুলে যাই, তাহলে আল্লাহ তাআলা যে আমাদের শাস্তির কথা বলেছে, আমাদের কিন্তু ওই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কি বলেছেন আপনারা কি জানেন? আপনারা তো পড়বেন না কোরআন, কোরআন বিশ্বাস করবেন না। আমি তাফসীর, আমি 10টা 12টা তাফসীর দেখে বলছি, আমি এখানে ফাল কথা বলতে আসিনি। ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি বিমা হাশারতানি আমা। সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা অন্ধ করে তুলবেন, তখন বান্দা বলবে, হে আল্লাহ, আমাকে অন্ধ করলেন কেন? আমি তো চোখ ছিলাম না। তখন আল্লাহ বলবে, আমার কোরআনের বাণী তোমার কাছে গিয়েছিল, তুমি কোরআন দেখতে পাওনি, এই জন্য আজকে আমাদের দিন তোমাকে অন্ধ করেছি। ঠিক আছে? এই জন্য আমাদের উচিত কোরআনের শিক্ষা গ্রহণ করা। আমাদের যেখানে সহিহ কোরআনের বোঝায় সেখানে আমাদেরকে আসতে হবে। কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একবার রাষ্ট্র জীবন পর্যন্ত আমরা কোরআন শিক্ষা, কোরআনের আইন বাস্তবায়ন করব। ঠিক না? ঠিক। মসজিদের কোনায় বসে চাচা দেখি করতে হোমওয়ার্ক করে, আমি বললাম, চাচা আপনার কি কোনো কাজ নাই? আপনি সারাদিন দেখি মসজিদে বসে থাকেন, তাহলে আপনি কাম করেন কখন? চাচা বলতো, বাবু হুজুর আমার কথা তো চিন্তা করা লাগবে না। আমার কারণ কি, আপনার ইনকামের সোর্স কি? বললে আমার 10-12 টাকা আছে, ব্যাংকে রেখে দিয়েছি, মাসে মাসে যা সুদ আছে ওই সুদের টাকায় আমি জীবন চালাই, বাসে সুদের টাকায় আমার জীবন চলে। তখন আমি বললাম যে চাচা সুদ খাওয়া তো হারাম, তাহলে আপনি সুদ খান কি জন্য? জানি, তাহলে সুদ খান কি জন্য? বড় চিন্তা তোমার করতে হবে না। এই জন্য তো অ্যাকাউন্ট করেছে আমার বোন নামে, যত গুনাহ হবে বোন হবে আমি লিখে দিলাম। দাদা বলতে দেখো তো, বড় অ্যাকাউন্ট করেছে বোন নামে, আমাদের জানা দরকার আমার বোন গুনাহ হবে, ওই গুনাহ আপনার আসবে। বড় সমস্যা নেই, আমি মফিজকে বিক্রি করি, এটা আমার সওয়াব হবে। আর ওই যে গুনাহ হবে সুদের গুনাহ, এই সওয়াব আর গুনাহ কাটাকাটি হয়ে যাবে, মাঝখানে আমি খাবো ভাও। চাচা মসজিদে বসে ভাও খাচ্ছে, সুদের টাকা পেট ফুলাই গেছে। আমরা যদি কোরআনের শিক্ষা যদি আপনার ভিতরে থাকে, আপনি যদি সঠিক কোরআনের শিক্ষা যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে এই এরকম ভাও খাওয়ার মানুষের কথা আপনার ভিতরে থাকবে না। কোরআনের সঠিক জ্ঞান নিয়ে আপনি হালালকে, আপনি হালাল খাবে, আপনি উপার্জন করতে পারবেন, আপনি হালাল খেতে পারবেন। আর যদি কোরআনের সঠিক জ্ঞান না থাকে, আপনি কোরআন হাদিসের শিক্ষা বলেছে, আপনি নাস্তিক বেঈমানদের শিক্ষা গ্রহণ করবেন। ঠিক। আমাদের সকলের উচিত এই কোরআনের শিক্ষা
শিক্ষা গ্রহণ করা, কুরআন হাদিসের উপর আমল করা এবং এই অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করা। আপনারা দোয়া করবেন যাতে আমি কুরআনের সময় সংক্ষেপ আমি আর থাকতে পারবো না, বুঝেছেন? আপনারা যতই রাখতে চান আমি কিন্তু আপনাদের ভিতরে থাকতে পারবো না, আমাদের অনেক দূর সফর যেতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।